আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা পরোটা রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে পরোটাগুলো, আর বানানো তো খুবই সহজ। রেসিপিটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলো রেসিপিটা তাহলে দেখে নিই আমি কি করে তৈরি করেছি। রেসিপিটা তৈরি করার জন্য এখানে 2টা সেদ্ধ আলু নিয়েছি। সেদ্ধ আলুগুলোকে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে এভাবে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, আবার মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এই কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে করতে হবে, নাহলে কিন্তু পরোটাগুলো খেতে ভালো লাগবে না। যদি আলুর কোনো রকম দানা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবারে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। এখানে আমি রেসিপিটা ময়দা দিয়ে করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর 1 টেবিল চামচ সাদা তেল। এবারে সব কিছু একসাথে ভালো করে মেখে নিতে হবে, সুন্দরভাবে কিন্তু মেখে নিতে হবে। আর এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না, আলু দিয়েই কিন্তু সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু ডোটা তৈরি করে নিয়েছি, একটা সফট ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিলাম। এদিকে আমি একটা ছড়ানো পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। আমি রেসিপিটা 2টা ডিম দিয়ে করছি, আপনারা যদি পরিমাণে বেশি করতে চান সেক্ষেত্রে 3টা ডিম দিয়েও করে নিতে পারেন। এবারে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। এখানে ছোটো সাইজের পেঁয়াজ আমি নিয়েছি, সেজন্য 2টা লেগেছে। আপনাদের কাছে যদি বড় সাইজের পেঁয়াজ থাকে সেক্ষেত্রে একটা দিলেও চলবে। দিয়ে দিলাম ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন, 1/4 চামচ দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিলাম চাট মশলা। এবারে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন, নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখো ঢাকাটা তুলে নিয়েছি, আর ডোটা কিন্তু আগের থেকে আরও সফট হয়ে গেছে। আরও 1 মিনিটের মতো মেখে নিলাম। মেখে নিয়ে এবারে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 4টা লেচি কেটে নিয়েছি। এবারে আমি এই লেচিগুলোকে গোল করে নিয়েছি। এবারে রুটি বানা চাকলার উপর একটা লেচি নিয়েছি। এবার সামান্য একটু আটা ছিটিয়ে নিচ্ছি, ময়দা ছিটিয়ে নিলাম। নিয়ে এবারে বেলে নিচ্ছি। সুন্দরভাবে কিন্তু একটা রুটি তৈরি হয়ে গেছে। এবারে একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এভাবে রোল করে নেব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে রোলটা করে নিচ্ছি। রোলটা করে নিয়েছি, এবারে হাত দিয়ে এভাবে চাপ দিয়ে নেব। এবারে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। বাকি রুটিগুলোকে একইভাবে বেলে আমি এভাবে পেঁচিয়ে গোল করে আবারও লেচি তৈরি করে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু আমি আরেকটা রুটিও কেটে নিয়েছি। কেটে নিয়ে এভাবে রোল করে নিলাম। নিয়ে এভাবে হাত দিয়ে চেপে নিলাম। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। আর দেখো বন্ধুরা, আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। ওখান থেকে একটা লেচি নিয়ে এবারে আবার উপর থেকে সামান্য একটু ময়দা ছিটিয়ে এভাবে সুন্দর করে বেলে নিচ্ছি। একটু মোটা করেই কিন্তু বেলবো, বেশি পাতলা করে বেলবো না। দেখো আমার একটা কিন্তু তৈরি হয়ে গেছে, একটু মোটা করেই কিন্তু বেলে নিলাম। এবারে আমি এটাকে ভেজে নেব। ভাজার জন্য আমি ডিমের গোলার মধ্যে এভাবে ভালো করে চুবিয়ে নেব। চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। ভাজার জন্য এদিকে আমি একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা দিয়ে এবারে উপর থেকে এভাবে পেঁয়াজ আর ডিমটা আর একটু করে দিতে হবে। কিছুটা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। এবারে উল্টিয়ে নিচ্ছি। এই পাশটা তো আমি সামান্য একটু করে দিয়ে নেব, তাহলে কিন্তু পরোটাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। দেখো এই পাশেও আমি সামান্য একটু করে দিয়ে দিলাম। এবার এই পাশটাও আমি উল্টিয়ে নেব। আর সাইডগুলো এভাবে কিন্তু আপনারা একটা প্যাচুলার সাহায্যে কেটেও নিতে পারেন, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। আর এই ডিমগুলো কিন্তু অন্য একটা পাত্রে তুলে রাখবেন, এগুলো কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পরোটাটাকে ভেজে নেব। দেখো সুন্দর একটা কিন্তু কালার চলে এসেছে। আর এই পরোটাগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। বাচ্চার স্কুল টিফিনে বা সকাল বিকেলে নাস্তায় রাখতে পারেন।
দেখো এটা কিন্তু হয়ে গেছে, আমি তুলে নিলাম। আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি বা ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি ভালো করে ডিমের গোলা লাগিয়ে নিলাম, নিয়ে প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবারে উপরে সামান্য একটু করে পেঁয়াজ আর ডিমের গোলা দিয়ে দিচ্ছি। এবারে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে উল্টিয়ে নিলাম। এই পাশটাতেও কিন্তু আমি সামান্য একটু করে পেঁয়াজের সাথে ডিমের গোলা দিয়ে দেব। এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আবারও কিছুক্ষণ অপেক্ষা করার পরে উল্টিয়ে নিলাম। এই পরোটাটাও কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নেব। দেখো এই পরোটাটাকেও আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এই পরোটাটাও কিন্তু হয়ে গেছে। দেখো একইভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি, আর পরোটাগুলো কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। আর পরোটাগুলো কিন্তু খেতেও দারুণ হয়েছে। বাড়িতে একবার হলো এইভাবে আলু আর ডিম দিয়ে পরোটাটা তৈরি করে দেখবেন। বাড়ির বাচ্চা থেকে বড় একবার খেলে বারবার রিকোয়েস্ট করবে এইভাবে পরোটা তৈরি করার জন্য। রেসিপিটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। বাই বাই বন্ধুরা।